হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি চপের রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাঙালি মানেই কিন্তু চপের প্রতি একটা আলাদা ভালোবাসা। তবে আজকের চপটা হবে পুর ভরা পেঁয়াজের চপ। চলুন কী কী নিয়েছি সেটা দেখে নিন। এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচনো আর রসুন আর আদাটা গ্রেট করে নিয়েছি। যে কোনো চপে বা পকোড়াতে কিন্তু আদা রসুন গ্রেট করে নেবেন। আর এখানে নিয়েছি সেদ্ধ করা দুটো আলু। ব্যাস, এবার চলুন কড়াইটা বসিয়ে দিই। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। চপের মশলা কিন্তু সর্ষের তেলে করবেন, খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা ভেজে নেবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার এলেই হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। আজকের চপটা কিন্তু দারুণ টেস্টি হবে, তাই অবশ্যই রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকবেন। রসুনটা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আদা আর রসুনের পরিমাপটা এখানে সমানই আছে, 1 চা চামচ। আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সবশেষে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে না গুঁড়ো মশলাটা যখন অ্যাড করেছিলাম ফোনটা আমার অফ হয়ে গেছিলো, মানে বুঝতেই পারিনি, তো সরি, সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে হাত দিয়ে ভালোভাবে ডলে মেখে নিয়েছি, এর মধ্যে যেন কোনো রকম দানা না থাকে। আলুটার সাথে মশলাটাও মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর সবশেষে দেবো গরম মশলার গুঁড়ো। ব্যাস, চপের পুর কিন্তু আমার রেডি। খুন্তি দিয়ে আর একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে এর মধ্যে দানা না থাকে। একটাও দানা থাকলে কিন্তু চপটা ভেঙে যায়, মানে যখন তেলের মধ্যে দেবো তখন ফেটে যায়। এটা এখন ঠান্ডা করে নেবো আমি। তো বন্ধুরা, 10 মিনিটের জন্য চলে গেছিলাম একটু, তো এখন দেখুন কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে আরও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে এটা থেকে ছোট ছোট করে আমি বল আকারে গড়ে নেব। এখানে আমি অনেকগুলো বল করে নিয়েছি। এবার চলুন পরের প্রসেসে। এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলো এরম পাপড়ি আলাদা করে নেব। কিভাবে পাপড়িটা আলাদা করেছি সেটা দেখে নিন, কারণ অনেকে আলাদা করতে গিয়ে পেঁয়াজটা নাকি ভেঙে যায় বলে। এই দেখুন খুব সুন্দর কিন্তু বেরিয়ে এসছে, জাস্ট একটু চাপ দিলেই হবে। আর মাঝের অংশগুলো কিন্তু ফেলবো না, এগুলো আমি সবজি বানিয়ে নেব। একটা পাপড়ির মধ্যে পুরটা ভরে আরেকটা পাপড়ি এইভাবে সাইডে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে, পুরো ফুলের মতো লাগছে দেখতে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। পুর ভরা পেঁয়াজের চপ হবে আজ। চপটা ভাজার সময় যখন বাইরের পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তখন ভেতরের এই পুরটা কিন্তু খেতে দারুণ লাগে। ওপরে তো বেসনের কোটিং আছেই। একইভাবে আমি সবগুলো পেঁয়াজ রেডি করে নেব। আর পাপড়িগুলো দেওয়ার সময় একটু লক্ষ্য করে দেবেন যেন দুটো পাপড়ি সমান থাকে, ছোট বড় না হয়। এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার চলুন ব্যাটারটা বানিয়ে ফেলি। একটা বোলের মধ্যে নিয়ে নেবো আমি 2 কাপ পরিমাণে বেসন। চায়ের কাপ মেপেই দিতে পারেন, আবার আন্দাজেও দিতে পারেন, আমি আন্দাজেই নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কয়েকটা কালো জিরে আর দিয়েছি সাদা জিরে। এবার অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরমই হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। চামচটা ডুবিয়ে যখন ওপর দিকে তুলবেন তখন পুরো চামচের গায়ে কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে লেগে থাকবে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো আমি। তেলটা ভালোভাবে গরম করে নেব। এই চপটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে সেখান থেকে কিছুটা তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন চপটা কিন্তু দারুণ মুচমুচে হবে। এরপরে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে যে পেঁয়াজগুলো আমি রেডি করে রেখেছিলাম ওইগুলো একটা একটা ব্যাটারের মধ্যে ডোবাবো আর তেলের মধ্যে ছেড়ে দেবো। এই কাজটা চামচের সাহায্যে করবেন, দেখবেন ভালো হবে হাতের থেকে। একইভাবে আমি সবগুলো চপ ভেজে নেব, তবে তার আগে প্রত্যেকটা দেওয়ার পরে চামচ দিয়ে অল্প অল্প তেল ওপর থেকে আমি দিতে থাকবো। দোকানদাররা যখন চপ ভাজে নিশ্চয়ই লক্ষ্য করেছেন কড়াইতে কিন্তু ভর্তি তেল দেয়, তাই জন্য ডুবো তেলে ভাজতে সুবিধে হয়। বাড়িতে সেটা সম্ভব হয় না, কারণ এই পোড়া তেল খাওয়া শরীরের জন্য খুব একটা ভালো নয়, উল্টে ক্ষতিকারক। তাই জন্য অল্প তেলে যদি ভাজা যায় ভালোই হয়। তাই আমি এখানে কম পরিমাণেই তেল দিয়েছি, ওপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি। গরম তেলে যখন ওপরটা হালকা ভাজা হয়ে আসবে তখনই আমি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আর একইভাবে প্রত্যেকটা চপ আমি দিয়ে দেবো। উল্টে পাল্টে নিচ্ছি, দেখুন
ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেবো। আর চপগুলো মিডিয়াম টু লো ফ্লেমে সবার প্রথমে ভাজতে হবে 2 থেকে 3 মিনিট, তারপরে হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট। তাহলেই কিন্তু মুচমুচে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু নরম থেকে যাবে। দেখেছেন তো, পুরো বোম লাগছে। অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে কেমন লাগলো কমেন্ট করে যাবেন।